হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 37 রিয়াক্ট করার জন্য। একদম 36 অবধি পুরো কমপ্লিট আমাদের দেখা। একদম। আর তারপরে একদিন আমাদের ভিডিও আসেনি, তো তোমাদের অনেকেরই হয়তো রাগ হয়েছে বা অভিমান হয়েছে কেন আসেনি। আমরা একটু ব্যস্ত ছিলাম আর একটু শরীরও ভালো ছিল না, তো আনতে পারিনি, তো সেই কারণে ভিডিও আসেনি। একদম। তো যাই হোক, আবার বসে দেখে পড়েছি। আর লাস্ট দেখেছিলাম যে নোয়াখালী যাবে, এখন নোয়াখালী নিয়েই কথা হচ্ছে, নোয়াখালী যাবে বলে সেই প্রস্তুতি চলছে। তো যাই হোক, চলো দেখা যাক এই এপিসোডে কি হয়, মজা। No tension. Okay, no matter if you stuck in any position, I can help you. I can teach you how to talk in English in a proper way. Please. But the thing is that I have another doubt. Your mother, I mean, auntie ki bozbe mogor English? Of course, কি আর কষ্ট আমার ডিগ্রি হাস না, বরং তো তুই উল্টা পাল্টা ইংলিশ করলে আর আমার কিন্তু তোর ধরিয়ে লইব, বুঝছস? আজ যদি ইংলিশ করতে যাই কোনোখানে যদি আটকাই যাই আর আস্তে করে সাইডে চলে যাই, অনেকের প্রতি ইংলিশে এক নামায় রেখেছি, বুঝছি? বাংলাতে আস্তে করে বাংলাটা কইও, বেডে হিয়ান্তন আর ব্লুটুথ ইংলিশ কইব, আইয়ান্তন শুনো আর মুখ দিয়ে বাইর করে দিও। ইয়ানি ইনপুট ইয়ান দিয়ে আউটপুট শেষ। ইয়া লাগে, বুঝছো? নোয়াখালী যাওয়ার আগে সমস্ত ট্রেনিং আমি প্র্যাকটিস করে লইছি বন্ধু। যাই খালি অ্যাকশন হবে, অ্যাকশন। তুই খালি মামা ঠিকঠাক করে খালি থাকিস। এবার তুই মোরে দুই একটা আগুনের লগে পরিচয় করাইয়ে দিও বেড়া। রোকেয়া তো সুন্দরী, সুন্দরী না? মানে রোকেয়ার বান্ধবীরাও তো সুন্দরী হইবে। সুন্দরী মাইয়ারা তো সবসময় সুন্দরী মাইয়াগুলো লগেই করে। সুন্দরী মাইয়ারা কিন্তু সহজে বন্ধু তুই এখন আগুন মাগুনে বেজালে যাচ্ছে আর আমার সামনে তোরাই অন্যরকম রাখুন, বুঝছো? আরে মুই ভেজালে যাবো কা, তুই একটু সেটিং করে আস্তে করে মোর লগে একটা সেটিং করাইয়ে দেবে বেড়া। মুই ঢাকায় কন্টিনিউ চলতে থাকবে মোর সাথে, বুঝো না বেটা? তুই ওরও কেন লগে চালাইয়ে গেলি, মুইও এরকম আরেকজনের লগে চালাইয়ে গেলাম, দুই বন্ধু মিলে ঢাকা থাকলাম আর ওই দিক দিয়ে মগর দুই পাখি এনে থাকলো। কিন্তু বন্ধু তুই ইগনের লগে প্রেম করলে তো আর মান সম্মান থাকতো না। এটা কি কথা বলছো? বরিশাল যাও বেড়া, মুই শুভ মোর বন্ধু কাবিলার লাগবে বরিশালে সব আগুন দিয়ে তোর শরীর জ্বালাইয়ে দেবো বেড়া, তুই চেনো? বন্ধু বন্ধু আর এখন দরকার নেই বন্ধু, আমি খুব ভালো হয়ে গেছি বন্ধু। আর জীবনে একজন মানুষই আছে রোকেয়া, বুঝছো? ইগালোকে দেয়া করার লাই কত কষ্ট করতেছি, বুঝতেছিস না? তুই এখন সব বাদ দে, আগুন মাগুন পরে দেওয়া যাবো, তুই আগে এই দুনুকারে আগে ঠিকঠাক কর। কিন্তু মুই একটা জিনিস নিয়ে খুব টেনশনে আছি, এই হাবু যাইয়ে যদি ওখানে যাইয়ে কারণ রান্নার হাত দেখকে বয় তখন কিন্তু একটা আকাম হইয়ে যাইবে বেড়া। জুতাতে হিডিয়া তারা নোয়াখালী তুমি বাইর করে দিতাম না, কি আর কষ্ট তুই যা তার আগে ঠিক কর, যা উল্টা পাল্টা কিছু যাতে না করে বন্ধু, যা আগে তুমি কই দে যা। এ হাবু, হাবু ভাই মানে নোয়াখালী যাওয়ার জন্য পুরো প্রস্তুত। নোয়াখালী যাইতে আছে নাকি যাবে? যাবো না, কইলাম না যাবো তো। তাহলে কিন্তু ভালোই হবে। কি হয়েছে এটা, কি হয়েছে? এভাবে ভালো কেন তুই? ময়লা ময়লা এইসব কাপড় চোপড় রাখতে দাও নিয়া। দেখছেন দাদু ডুয়া গেঞ্জিটারে বলে ময়লা। আচ্ছা মুই যেটা বলতে আসছি, ওর মাস্ক পরে কথা বলবে। হ্যাঁ হাবু ভাই, তুমি ভালো করে কাপড় চোপড় নিয়ে নিও, গরম কাপড় চোপড় নিয়ে নিও। কাবিলা বইলে দেশে নোয়াখালীতে নাকি অনেক ঠান্ডা পড়ে, পরে কিন্তু ঠান্ডা সহ্য করতে পারবে না। ভালো করে কাপড় চোপড় নিয়ে নিও। মদ্দারে তো মানে গরম কাপড় নাই, কোথা দিয়ে নেবো? এই তুমি কও কি? হ্যাঁ হ্যাঁ, তুমি শীতকালে কি গরম কাপড় পরো না? মুই দেখি নেই তোমার গরম কাপড় আছে না? আছে বাড়া, কিন্তু তো পুরান কাপড় পরে কি বেড়াবার যাবো? কি করবে না করবে এটা তোমার ব্যাপার। পুরানটি ধুইয়ে তারপর পরে তারপর যাবা। আপনি আবার কইেন না যে আপনার কাছেও নাই। আমার শীতের জামা কাপড় প্রচুর আছে, লাগলে লইস। আর কাবিলা এমন ভাব দেখাইতেছে যেন আমরা যাইতেছি সাইবেরিয়া, বেটা যাইতেছি তো নোয়াখালী। হ্যাঁ দাদু, মানে কাবিলা এক্সেল এমন ভাব দেখাইতে আছে মানে বিদেশে যাই আমরা। হ্যাঁ আমরা এসব কাশিমপুরের দান ঘেরাতে জামা কাপড় পরি না পাশা ভাই। আচ্ছা ঠিক আছে, ওই পরিচয়ের বিষয়টা মাথায় রেখেন। আপনারা কি পরিচয় দিবেন এটা তো জানেন। তার পরিচয় কিসের পরিচয়? কাবিলা বললে দেয় নাই
এ হাবু ভাই তুমি হইতেছো মগর বাড়ির কেয়ারটেকার, মগর এই ফ্ল্যাট দেখাশোনা করো, আর আপনি হইতেছেন বাবুর্চি। আন্টির সামনে যাই এটাই বলবেন। কিসের বাবুর্চি বেটা আমি? এই কইয়ে লাভ কি? হ্যাঁ আমি তো জানি আপনি তো বাবুর্চি হওয়ার যোগ্যতাও রাখেন না, একটা চাই বানাইতে পারেন না মিয়া বাবুর্চি। কিন্তু আন্টির সামনে যাই এটা বলতে হইবে, তারা যদি বোঝে যে ঢাতে দুজন চোর শেষরে লইয়ে যাইতে আছি, যাবে লইয়ে যাইবে। এই আমরা কি তাই মিথ্যে কথা বলবো? হ্যাঁ মিথ্যে কথা বলবো কা? আমি তো তাই বলবো যে তোরা আমার ভাই, তোরা দুজন ছোট ভাই, তোরা আমার সাথে থাকো, আমার বাসায় একসাথে থাকো, তোরা আমি দেখে রাখি। আমি কেন বলবো যে আমি কেয়ারটেকার, আর দাদুই বা কেন বলবে বাবুর্চি? যা বেটা নোয়াখালী যাবো না, সাইদা কইছি দেখা তোকে ভাব বাইরা গেছে। কই তোরা আইসা আমার হাত পাও ধইরা কবি ভাই চলেন আমগো লগে নোয়াখালী চলেন, আপনি একটা বড় ভাই, আপনি থাকলে আমগো অনেক হেল্প হইব। তা না তোরা এখন পরিচয় গোপন করতে হইব তখন লেগা যাবই না। যা হ্যাঁ দাদু আমরা যাবই না। তুই কাবিলারে কইস আমি যাবো না, ও যদি আমারে এসে রিকোয়েস্ট করে তারপরে আমি ভাইবা দেখবো নোয়াখালী যাবো কি যাবো না। হ্যাঁ দাদু আপনার একটা সত্যি কথা বলছেন, আমিও যাব না। যা কাবিলারে যে বল আমাদেরকে অনুরোধ করতে, তাহলে আমরা ভাইবা দেখবো। ভাব বাইরে গেছে একটুখানি বলছি দেখ কেন নোয়াখালী যাবো, এই ভাবটা আমাদের কিন্তু চলবে না। যা বললা দে আমরা নোয়াখালী যাবো না। যা ঠিকই আছে, আপনারা না গেলে ভালোই হইবে, মোরা দুই বন্ধু মিলে যাই ঘুরে আসবো, এইসব তো না গেলে হইবে। দেখছেন দাদু কেমন তোরা কথা বললে গেল, তোর সাথে তোর বললে গেল। যা বেটা যাবই না। হ্যাঁ দাদু আমরাও যাবো না, যাবো না, যাবো না। কাবিলা চক্করে পড়ে হাউ ভাই করে বলছে, কাবিলা তেলাবেও না যাওয়ার জন্য। দাদু বন্ধ একটু নাইটিয়ে দেন, ধর বেটা নাইটিয়ে দেন দাদু, আমি আইটি আছি দাদু। থাক এখানে থাক। কি অবস্থা। এই কাবিলা এ পাশে বললে দিয়েছে সে যাবে না। বাহ, না গেলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই নেই। আরো খরচ বাঁচি গেছে, আরো মিথ্যা কথা কইতে হইল না। পাশে হাবু দুজন মিললেই বলছে তারা যাবে না, তারা এইসব গরম কাপড় চোপড় কিনতে পারবে না, টাকা পয়সা খরচ করতে পারবে না। তারা তো নোয়াখালী যাইতে আছে, সাইবেরিয়াতে তো আর যাইতে আছে না, তাই না? তুমি নোয়াখালীরে সাইবেরিয়া ভাবতে আছো, বেশি বেশি করতে আছো, এগুলা বলতে আছে। আর পাশা বললে দিয়েছে সে যাইতে পারে, ভাবতে পারে যাওয়ার কথা, যদি তুমি যাইয়ে তার পা ধরে রিকোয়েস্ট করে বলো যে পাশা ভাই আপনি মন লগে চলেন মন নোয়াখালীতে, তাইলে সে ভাইবে দেখবে। হাতে নোয়াখালীতে যাইবা আর হাতে ঠেঙে তুই দেবো কেন? তুই কষ্ট তোর মতো ফাঁসার কাবিলা না, কষ্ট এটা আমি বললে চলে আসছি, আপনাদের যাওয়ার দরকার নেই, সব শেষ লইয়ে মোরা নোয়াখালী যাবো না, মোরা দুই বন্ধু যাইয়ে ঘুরিয়ে চলে আসবো। খুব ভালো হয়েছে বন্ধু, হিগুনে লওয়ার কোনো দরকার নেই। আমরা দুই বন্ধু সুন্দর করে আরাম করে যাইম, নোয়াখালী কাপাই দিয়ে আমরা চলে আসুম, শেষ। হিগুন রে ঘরের মধ্যে থুই যা, ঘরে থুই গেলে তারপরে বুঝবো টেয়া কত নাই আর খানা কত নাই, বুঝো না? যেতে টানাটানি পড়ে যাবো, দেখবা আঙ্গু আগে নোয়াখালী চলে গেছে, বুঝছো? তুই হাতে করে কোনো জোরাজোরি করিচ্ছে, যদি না দিতেছে না যাইবো। আর আমার সামনে যদি ফকির এগুলো লইতাম, তারা আমার আমার ডিরেক্ট নোয়াখালী তো একটা লাথি দিয়ে খাইতে দিল, বুঝছো? কোনো দরকার নেই, আমরা রিল্যাক্স আমরা, বুঝছস? আর ইয়ার পাশে কি নিজের মুখে কনফার্ম করছে যেতে যাইতো না? সে বলছে তুই যাইয়ে যদি পায়ে ধরে রিকোয়েস্ট করো তাহলে সে ভাইবে দেখবে। আমার পরে পাল্টে যাবে না তো? আচ্ছা আমি আগে পাল্টে যাবে, পাল্টে তো যাবে। তুই কি পায়ে ধরে রিকোয়েস্ট করতে যাও? আমি কি পাগল কাম পাইছি যে ভাইয়া, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। যাবো না যা যা তোরা যা যা। এই যে এখানে তো আমরা দেখেছিলাম লর্ড আপনি যার মাথার উপর যে প্যারাটা ছিল এটা নামাই দিয়েছেন ভাইয়া, নিমিশের মধ্যে প্যারাটা চলে গেছে ভাইয়া। কিসে? আপনি যে ডিসিশনটা নিছেন, আপনার ডিসিশনকে আমি কাবিলা 100% রেসপেক্ট করি ভাইয়া। আপনার মতো একটা লোকরে যদি নোয়াখালীতে লই যেতাম আর আমার যদি পরিচয় দিতাম, হ্যাঁ তো হচ্ছে কাশিমপুরে পাতি মাস্তান, আর মান সম্মানটা চলে যেত না, আপনার মান সম্মান চলে যেত। এই বেটা তোরা বেটা ছোট ভাই, আদর করি তগো, তুই তোর বন্ধুরে নিয়ে বাড়ি যাইতেছস নোয়াখালী বেড়াইতে, আমারও তো সাতটা পারতি কইতে পারতি ভাই চলেন বেড়া আইসেন আমাকে বাড়ি, তা না আমার উল্টা তখন সাইদা কইতে হইতেছে। কেন আমি তোরে সাধবো? ভাইয়া আর যদি স্কোপটা থাকতো সাদার, আমি অবশ্যই আপনারা সাইতাম ভাইয়া, কিন্তু আমরা তো সাদার আগে আপনার ডিসিশনটা জানাই দিচ্ছেন ভাইয়া। আর আপনার বড় ভাই, আপনার ডিসিশন যদি আমি ডিনাই করি তাহলে ভাই এটা আর একটা অপরাধ, এটা বেয়াদবি না, আমি তো বেয়াদবিটা আমরা করতে চাই না ভাইয়া।
এখন সাত ভাইয়া কোনো অপশনই নাই ভাইয়া, রিকোয়েস্ট না, আমরা যদি কইতে নাই কান্দে করে আমরা নোয়াখালী লই দিতাম ভাইয়া, কিন্তু আপনি তো ডিসিশন জানাই দিচ্ছেন, সামনে লোকে তো বিয়া দেবী করণ যেত না ভাইয়া। আন্নে হাবু আমরা যদি দাদা দাদু মিলে ফ্ল্যাটের মধ্যে থাকেন, কি খাবেন না খাবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাইয়া, আর যদি খানার কিছু না থাকে একজন আরেকজনে কামনে খাইয়ে লই। আর নোয়াখালী জানো খুব ভালো হয়েছে ভাইয়া, যে পরিমাণ শীত পড়ছে নোয়াখালী, আপনার সুগে কাট হয়ে গেল, এমন তো আপনার শীতে জামা কাপড় নেই। অবশ্যই ভাই আপনি যদি নোয়াখালী যাইতেন আপনার দেই আর আম্মা কিন্তু খুশি হয়ে ত্রাণ দিল। যাই হোক আমরা জান সেটা মিস করছেন, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ডিসিশনটার মধ্যে অটুট থাকিয়েন, আবার লড়ি সরি যাইয়েন না, পর আবার কই না নোয়াখালী যাই, নোয়াখালী যাই, ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ। আমার কাছে প্রচুর শীতের কাপড় আছে, উল্টা তগত ত্রাণ দিতে পারবো, আমার কাছে টাকাও আছে, কিন্তু আমি যাবো না। হাউ হয়েছে? বলছিলাম নোয়াখালী তো যাবো, শুনলাম নোয়াখালী তো অনেক নাকি শীত পড়ছে, মোর দ্বারা তো মনে কর তেমন কোনো গরম কাপড় চোপড় নাই, মোর তো গরম কাপড় চোপড় কিনতে হ্যাঁ এই তো বলে যাবে না, আবার যাবো। এটা গায়ের মধ্যে দিয়ে নোয়াখালী রওনা দিয়ে দিও, তাহলে ঠান্ডা লাগবে না। আবারটাই দুষ্টবানি করিস না, এই ময়লা কাপড় চোপড় পরবো, বেটা কি বলো না বলো, খালা কি বলবে আনে ওইখানে গেলে, বলবে না যে আবু এক্সের অপরিষ্কার, কি সব পুরান কাপড় চোপড় পরে রয়েছে, মান সম্মানের ব্যাপার না। তোরা এক কাজ কর, তোরা মোর জন্য 2-4টা মনে কর গরম কাপড় কিনে দে, ওইটা পইরা আমি যাবো আনে। মুই তোমারে গরম কাপড় কিনে দিব কা? তুমি কি নোয়াখালী মোর বিয়া খাইতে চাইতে আছো যে মুই তোমারে নতুন পোশাক আসে কিনে দেব? আরে বেটা খালার বাসায় যাইতে আছি না, নতুন পোশাক না পরলে তো খারাপ দেখা যায়। খালা কি তোর ফোন দিয়ে কইছে নি যে তুই নোয়াখালী দাওয়াত দিছিস নি? বেটা কি বলো না বলো, খালা আবার দাওয়াত দেওয়া লাগে, এমনি এমনি চলে যাবো আনে। তো করে লই যাই, আমি 12 টাকা দিই, আসম 12 টাকা দিই, এখানে খরচপাতি যা লাগে, চা সিগারেটে খরচ, বেগুন খরচ চাই দিতেছি, আবার লগে বুঝি কোত্তা কাপড়ে খরচও দিতে পার। হ্যাঁ এত বড় ঠেয়ে হয়ে গেছি, আই তোর যাওয়ার কোনো দরকার নাই, আইয়ার সঙ্গে নোয়াখালী যাই, তুই আর তোর দাদু মিলে ইয়ান্দি থাক, শেষ, আর ডিসিশন ফাইনাল। এ বেড়া তোদের মতো কলজা ছোট নাকি আমার? হ্যাঁ আমার কলজা তোদের থেকে বড় আছে, আমার যদি টাকা থাকতে তোদেরকে আমি বরিশালে লইয়া যাইতাম, তোদের নতুন কাপড় চোপড় কিনা দিতাম, মোর টাকা খরচা করে বরিশালে ঘুরাইতাম, আর যেদিন টাকা হইবে সেদিন আমি নোয়াখালী যাব, মনে রাখিস, মোর খালার সাথে দেখা করবো না। টাকা হইলে নোয়াখালী যাবো কা, টাকা হইলে কলিকাতা যাব, কলিকাতা যায় নতুন নতুন কাপড় চোপড় কিনবো, তোদেরকেও নিয়ে যাব, তোদেরকেও কাপড় চোপড় কিনে দেবো, বুঝছো? তোদের মতো ছোট কলি যাই হাবুন না, কথাটা মনে রাখিস। তোরা আমার টাকার জন্য অপমান করছো, আজকে আমি গরিব দেখা তোরা আমার অপমান করছো, এটা কিন্তু হাঁটুর বয়সের পোলাপান, তোরা আমারে তুই তামারি করে কথা বলো, আমি তোদেরকে কিচ্ছু বলি না, কারণ তোদেরকে আমি অনেক ভালোবাসি, বুঝছো? যেদিন আমার টাকা হইবে সেদিন বসবা এই হাবুর কলজাটা কত বড়, তোদেরকে নিয়ে যাবো আমি বরিশাল, তোদেরকে সব কিছু কিনে দেবো, খরচাপাতি আমি করবো তোদের, তখন বুঝবা যে হাবু তুই কি জিনিস। হাবুরে তোর অনেক কষ্ট হয়েছে, অনেক মনে কষ্ট পাইছি, যাবো না আমি নোয়াখালী যাবো না, বইলা গেলাম, শুভ কথাটা মনে রাখিস, আমি নোয়াখালী যাবো না, তোর অনেক কষ্ট দিছ আমারে। ঠিক আছে, ঠিক আছে না, গেলাম না আমি নোয়াখালী, আচ্ছা যা, বইলা দিলাম। শোন কাবিলা, খালার জন্য কিনে নিয়ে যাবো, ঠিক আছে বুঝছো? ঠিক আছে। আবুর কলিজা তোদের মতো এরকম ছোট না, এত বড় কলিজা, কথাটা মনে রাখিস, গেলাম না তোদের নোয়াখালী। আচ্ছা যা, আরে রাখ, যাবো না। আরে যা ইচ্ছা, তোরে কে হাবিলি যাওয়ালে, যা যা ইচ্ছা, কষ্ট দেছো। আরে যা, এত ইমোশন এখন দেয় না, বুক না ইমোশন, এত ইমোশন হচ্ছে দেয় না, বুঝছো? তুই এত দেয় না ইমোশন, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে, বুঝছো? No, I can understand he did super overdo. I don't mind. But the matter of fact is, কাবিলা, তোরে একটা জিনিস বুঝতে হইবে, হাবু ভাই তো মোগের মতো সচ্ছল না, তাই না? তার কাছে তো এরকম না যে অনেক টাকা পয়সা থাকে, যে হুট করে নোয়াখালী যাওয়ার জন্য তো সে এত কিছু কেনাকাটা করতে পারবে না, পারবে? সে তো একটা পেস্ট কিনার টাকা তার পকেটে রাখে না, দাঁত ব্রাশ করবে যে সেই পেস্ট কিনার টাকা তার কাছে নেই। তুই যদি কিছু একটা কিনে দে, তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দে, সে কিছু কিনে নে। ঠিক আছে, আমি হাতে কেনাকাটা করলে টেয়া এসে দিও, কিন্তু তুই আমার লগে শেয়ার করতে দিব, তুই অর্ধেক টেয়া দিবি, আমি অর্ধেক টেয়া দিবি। সে কি মোর লগে মোর বরিশাল যাইবে? তো তোর বরিশাল গেলে তুই কি টেয়া দিতি না হাতারে? প্রশ্নই আসে না, মুই হারে কিনে দিব গা,
তুই এতক্ষণ ধরে এত বড় বড় কথা কীর্তি কইলি আর নোয়াখালী গেলে আই হাতারে কিনলে কিনে দিও হ্যাঁ আর কি ঠেয়া পড়ছে আরে বেটা তোর আম্মা তো চেয়ারম্যান বুঝো না কেন আর আম্মা চেয়ারম্যান ওই দুনিয়া সবচেয়ে বড় একটা ভুল করিয়া লেছে এতনে চেয়ারম্যান নোয়াখালী গরিব মিসকিন যেগুলো আছে বেগুনো দান করতে হইব অন ঢাকা শহরে গরিব মিসকিন এগুলো দান করতে হইব কেন আরে বেটা দিস কি নে কি হইবে বেটা এই বেটা সারা দিন রাত ঘরের মধ্যে বইয়া থাকে মোরা তো তাও একটু বাইরে যায় বেটা তারা কোথাও যায় বেড়াইতে গেছে জীবনে এতগুলো বছরে হ্যাঁ যাক বেটা কিছু একটা কিনে দিস তোর আম্মার কমবে না বেটা আর বাড়বে বেটা আরো তো খালি বড় বড় কথা কইতে দিন শেষে কাবিলাই দেয় অন্য কেউ দেয় না বুঝলো তোমরা খালি আরো খালি সাবাজ একটু হাবু ভাই হাবু ভাই হাবু ভাই কি বন্ধ বাথরুম তো আটকার বাথরুম দাও এটা মানে আমার বাথরুমে গন্ধ বেড়ায় আর তো বাথরুমে কি সুবাস বেড়ায় না ভাইয়া বেশি করে পানি খান তো আমরা বাথরুমের সামনে দিয়ে যাও উল্টা পাল্টা কথা বলবো না কি বলবা সেটা বলো শুনুন আবু ভাই আমরা টেয়া দিতেছি আমরা সুন্দর করে ওগা জ্যাকেট ওগা প্যান্ট আর ওগা কেটস কিনে লই ঠিক আছে টাকা দেবা ওই খুশি হয়ে গেছে দাও টাকা দেওয়ার কথা শুনে এক কারে গলে গেছেন যা আছে সব কিনাই হয়ে গেছে আর কি বলো না বলো ছোট ভাই তুই রাগ করা যায় তুই তো আমার ছোট ভাই এত তেল দিয়ে লাভ নাই আর জীবনে গ্যাস্ট্রিক হইতো শোনেন সুন্দর করে ওগা জ্যাকেট কিনবেন ওগা প্যান্ট কিনবেন এক জোড়া জুতা কিনবেন নোয়াখালী কিন্তু অনেক শীত আছে বুঝলেন এটার লাই আই কাবিলাম রে 1000 টাকা দিতেছি এই 1000 টাকার মধ্যে সবগুলা জিনিস কিনবেন আর যে টাকা পাইছবো এটা দিয়ে কিছু খাইলে ঠিক আছে বেটা কি 1000 টাকা দিয়ে কি হবে তোর কি মাথা মতো একটা গেছে একটা জ্যাকেট কিনতে লাগবে বেটা 2000 টাকা আর প্যান্টও পাবো না জুতাও পাবো না আর খাওয়ানো টাকা করতে পাবো সারা জীবনে 200 টাকার বেশি ওকে গেঞ্জি কোত্তা কাপড় কিনেন না এই জায়গাতে আমি আপনারা 800 টাকা বাড়াতে 1000 টাকা দিলাম বেটা এই কি বলো না বলো নে বেটা তো টাকা নে লাগবে না নে ধর আজকে আমি গরিব দেখা তোরা আবার ইমোশনাল আবার কি ইমোশনাল মনে হয় আমি ফুটপাত থেকে কাপড় চোপড় কিনি হ্যাঁ তো কত এই যে গেঞ্জিটা দেখছো বিদেশি বাড়া বিদেশি শিমুলের দ্বারের থেকে কিনছি বাড়া নগদ টাকা দিয়া বিশ্বাস না হইলে দেখ বাড়া এখানে লেখা আছে শিমুলের আর বিদেশি তুই আমার 1000 টাকা দিতে আছো লোকের জ্যাকেট জুতা কেনার জন্য জানলা থেকে চুরি শিমুলের করা সামনে বিদেশি এটা মনে করেন আমরা মনে করছেন এটা বিদেশি হ্যাঁ এইসব গেঞ্জি পরে রাস্তাঘাটে বাইরে হয় না কার না কার গেঞ্জি পরে হাতে পাইলে হিডি মারিয়া লাইবা আমরা হ্যাঁ পিটাইবে বাড়া শিমুল কি চোর নি বাড়া পিটাইবে আমারে 1000 টাকা দিছি জীবনতে 1000 টাকা দিছি কোত্তা কাপড় তো কিনো না ধরেন আর 500 টাকা বাড়াই দিলাম ধরেন 1500 টাকা দিছি আপনারে 500 টাকা দিয়ে জ্যাকেট কিনবেন 500 টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনবেন বাকি 500 দিয়ে এক জোড়া জুতা কিনবেন ঠিক আছে নি আর কিছু লাগবে আপনার বালসালাম আর কিছু জিনিস দরকার ছেলে কি আর একটা কানটুকি দরকার ছেলে একটা মোজা আর একটা জাইয়ে আর কিছু টাকা দে টাকা এখন দিয়ে যাওয়া লাগতো না নোয়াখালী তো কিছু কিনা লাগতো বলো না বলো কথা আছে না হইরার দৃষ্টিতে যত দিবি তত করবো আরে দিতে না 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 তো যাওয়া লাগতো লাগবে আমি বাড়া আর দিচ্ছে না এই 1500 টাকা দি আমি যা কিনতে পারো তোর বাপের সাথে তো নেই কিনা চল তো যাওয়া লাগতো না যা ঠিক আছে হন আমি নোয়াখালী যাব না যাইছে আমারে তোর অপমান করছো ঠিক আছে মনে হর সালাম নোয়াখালী যাব যাইয়া খালার সাথে একটু দেখা করবো খালারে সালাম করবো খালা আমাদের জন্য কত ভালো ভালো খাবার পাঠায় তা তুই করতে দিলা না তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো আবার ইমোশনাল হয়ে গেছে ওয়া তো যাই হোক এই ইমোশনাল পার্টটা আমরা পরের দিন আবার কন্টিনিউ করবো নোয়াখালী এর যাওয়ার ফলে এর পরে মনে হয় নোয়াখালী যাওয়ার পর্বটা আছে একটুখানি দেখে নেবো আমরা সেটাই কিনা হ্যাঁ এটাই আমার যত সম্ভব এই ক্লিপগুলো হয়তো দেখেছি আমার মনে পড়ছে ক্লিপের মধ্যে কিছু কিছু আমরা দেখেছি মানে একদম কারণ ওই নোয়াখালী পর্বটা ফার্স্টের দিকে হচ্ছে এরকমই কেটে 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 তারপর নোয়াখালী যাওয়াটা পুরোটা দেখিয়েছিল মানে নোয়াখালী পর্বটা পুরো দেখিয়েছিল তো যাই হোক আমরা যদি মানে যেখান থেকে নোয়াখালী পর্ব শুরু হচ্ছে আমরা আগেও বলেছি সেখান থেকে আমরা স্কিপ করে যাবো আমরা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো ওই ভিডিওগুলোর আর তারপরে হচ্ছে ওগুলো বং রিয়াকশন হবে দেওয়া আছে অবশ্য তোমাদের ওই চ্যানেলের লিংকে আমরা এখানে স্কিপ দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে তো দেখে নেবে একদম কারণ ওটা দেখার কোনো মানে হয় না তো যাই হোক চলো ভালো মজাদার নাটক দেখছি মানে ব্যাচেলার পয়েন্ট এইদিকে আর বং রিয়াকশন হবে হারকিপটে তার সাথে অন্য ভিডিও তো সত্যিকারে একদম মজা লাগছে ভালো লাগছে এখন ভালো ভালো ভিডিও দেখছি মজা লাগছে রিয়াক্ট করছি আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমাদের ভিডিও দেখতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।